আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে কিছু ঘাস আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে কিন্তু আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করেন তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে আপনার হয়ে থাকে কাটিং। যদি আপনি প্রথমে এই ঘাসের কাটিং রোপণ করেন তো তার আগে আমি চলেন আমরা একটু দেখে আসি এই ঘাসের কাটিংটা কীরকম হয়ে থাকে। এই তো দেখেন সেই ঘাসের কাটিং, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং। দেখেন একটি আঙ্গুল আমি এভাবে রাখলাম, এখানে কিন্তু কাটিংয়ের মাঝখানে এপাশে একটি কাটিং, এপাশে একটি কাটিং, 1/2 ইঞ্চি পরিমাণে কাটিংয়ের গিটগুলো হয়ে থাকে। দেখেন একেবারে কাছাকাছি, আর প্রতিটি গিটের মধ্যে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে। প্রতিটি গিটের মধ্যে দেখেন, যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, প্রতিটি গিটের ভিতরে আপনার অঙ্কুরগুলি রয়েছে। এই দেখেন, এই যে দেখেন অঙ্কুর, এই যে এটার ভিতরে আবার এই যে পাশে এই যে এখানে অঙ্কুর দেখেন কত বড় আপনার হয়েছে শিকড়যুক্ত কাটিং। তো যদি আপনারা এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কাটিং হয়ে থাকে, যদি আপনারা এই প্রথমে এই ঘাসের বেশি না 1 2 3 4 এই 4টি গিটের অথবা 5টি গিটের যদি আপনারা একটি কাটিং রোপণ করেন, একটি কাটিং থেকে প্রায় 70 থেকে 100টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে। তো আপনারা যদি এই ঘাসের কাটিং রোপণ করতে চান তাহলে জমি প্রস্তুত করার পূর্বে জমিতে ভালো করে জৈব সার ছিটিয়ে দিবেন, গোবর থেকে যে জৈব সারটি হয়ে থাকে। তারপরে জমিটাকে ভালো করে চাষ করে নেবেন, চাষ করে তারপরে পরিপক্ক কাটিং সংগ্রহ করবেন। 100% পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারলে আপনি কিন্তু কখনোই আপনার এই ঘাস চাষ করে আপনি লসে পড়বেন না, কারণ এই ঘাসে হচ্ছে আপনার খুবই ভালো মানের কম দামে এই ঘাসের কাটিং সংগ্রহ করা যায়। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।